প্রিয় দর্শক, এই যে ঝোপায় ঝোপায় ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলগুলো আসলে শিমুল তুলার ফল। এইগুলো পাহাড়ে চাষ করা হয়ে থাকে। এখানে একজন আদর্শ কৃষক এই শিমুল তুলার যে চাষ সেটি করেছেন। আপনারা পাশে যেটি দেখতে পাচ্ছেন লাল যে ফুল, সেটিও শিমুল তুলার। তো আমি একটু কৃষকের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। এখানে যে শিমুল তুলাগুলো এখানে রোপণ করছেন, এই তুলাগুলোর আনুমানিক গাছের বয়স কত বছর হবে? এই তুলার বয়স, গাছের বয়স, জি, গাছের বয়স প্রায় ধরেন 2003 সালে লাগাইছেন। এই তুলাগুলো সবগুলা গাছ মিলায় কি পরিমাণে তোলা হয়? হয়তো অনেক তুলা হয়। আমার প্রায় ধরেন তখন ছোট ছিল, চারা অবস্থায়, তখন আপনার 4 মণ 5 মণ লতি পাইছি। কেমন দামে বিক্রি করতে পারেন এই তুলাগুলা? এই তুলা আমি প্রথম খাইছিলাম 600 হইতে 700 টাকা পাইছিলাম কেজি। 1 কেজি 600 থেকে 700 টাকা? তাহলে তো এগুলো মোটামুটি ভালো টাকা বিক্রি করতে পারেন। হ্যাঁ, তারপরে এরপরে হইতে ইদানিং আজকে কয়েক বছর হইতে এখন দাম 400, 450, 350। টোটাল গাছ আছে বলতেছেন 18টা না? আমার থেকে 20 নিচে দানা নিচে তো একজনে প্রায় 6 কেজি। 6 কেজি। এগুলো কি আপনি চারা করেন? তার আমি করি না, বান্দরবনে এক ইয়ারে দিছি, পাহাড়ি অনেক লাগাও করার এজন্য প্রায় প্রচুর তুলা পাইতে বলা হয়। 1 কেজি বীজ কত দাম? আপনার 1400-1500 টাকা দেয়। 1400-1500? সবগুলা গাছ মিলায় কয় কেজি বীজ হয়? অতগুলা হিসাব করি নেই। আপনি রাখেন না? না, আমি তো ফালাই দিই। ফালাই দেন না? ফালাই দিতে ওইখানে পিঠা সারা উড়ে, এগুলা কাইটে ফেলি। আচ্ছা আচ্ছা। অনেক কম ধরছে ব্যাগ। আপনি 3 ভাগের 1 ভাগে ধরে নেই এবার আর এবার প্রচুর ফুলাইছে, তুলা নাই। বৃষ্টি পায়নি, এই জন্য হবে। যদি সঠিক সময় বৃষ্টিটা পেত তাহলে তুলা আপনার গাছ একদম পুরা ভরে থাকতো। তাহলে এইটা হচ্ছে আপনার এখানে পাহাড়েই বেশি চাষ করে এই জাতের যে তুলা। আর এটা তো হচ্ছে আপনার শিমুল। আর আপনার ইয়াতে নিয়েছিল তো আমার থেকে প্রায় খুলনার 1 লোক আর ময়মনসিংহের 2 লোকে নিয়েছিল তো। নাকি পুষ্কুনি আছে না? পুষ্কুনি পারে পারে বলে লাগাইছে। হ্যাঁ, দেখা দিয়েছি কয় হাত দূরে লাগাইছে। 10 হাত 12 হাত দূরে দূরে। তাহলে ঠিক আছে। 10 হাত 12 হাত দূরে দূরে তাহলে ভালো হয়েছে।